এই দেশের মানুষ তো রাত্রে ভাত ভালোবাসে না, সকালে ভাত ভাত বেশি ভালোবাসে না ইয়ানি। এর জন্য এটা ছোট্ট পিৎজা বানাইছি। এরকম খায় সব সময়, এক এক সময় এক একটা খায়। বর্গা, কাবাব, হামবর্গা, পিৎজা, পাসুলিয়া, ফুল, বিংস ইয়ানি বিংস ফুল ইয়ানি নানা ধরনের জিনিস। দোকানের খুবুস, সামুন, বেদা, ডিম, সামুন দেয়া ডিম সিদ্ধ করে বানায়, আবার ডিম বাইজে সামুন দা বানায়, এনে অনেক ধরনের বানায়। এগুলি টুনা দা খুবুজ দেখায়, সবজি দা টুনা মাখায়, পেঁয়াজ দেয়, এগুলি দেখায়। তাই আজকের জন্য এটা বানাইছি, ছোটো পিৎজা বানাইছি। জেলি রান্না করলাম, অক্টোপাসের খিচুড়িটা রান্না করলাম। এইখানে আবার একজনে ভাত খাইব না, রাইসটা খাইব না, ডিম দেয় চান্ডাইজটা খাইব, তাই ডিম সিদ্ধ দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গাজর আর চাইলের ফিরনি, দুইটা মিক্সের দুধটা জালদা নিয়েছিলাম, কারণ আমার টেলিফোনে ডিস্টার্ব দিয়েছিল একটু, এই কারণে দুধটা ঠান্ডা হয়ে গেছে, ভিডিওটা হয়েছিল না। আজকে এটা শেয়ার করব। এই ক্ষীরটা কিন্তু ফিরনিটা কিন্তু অনেক টেস্টিকর হয়, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এটা সব ধরনের বাদাম অ্যান্ড শুকনা নারকেল বাইজা পাউডার করে নিয়েছি। এই বাইজা পাউডার দিয়ে আপনারা ফিরনি বা ক্ষীর যেটা হোক রান্না করে দেখবেন, বহুত টেস্ট হয়, অনেকই স্বাদ হয়। আর পিঠা বানাইলে অনেক স্বাদ হয়। এটা বাজা পাউডার করা, আর এটা বাজা না কাঁচাটাই কেটে নিচ্ছি। এর জন্য দিয়ে দিব এটা আমি চিনি দিয়ে রান্না করব, চিনি দিব। দুধ অনেক জাল দিছি, তো এখানে চালটাও দিয়ে দিব আমি এখানে। মাঝে মধ্যে কে লিগা যে চিনি খাইতে ইচ্ছে করে বুঝি না, তাই ক্ষীরটা হয়ে আসছে। তো এটা আমি বাসমতি চাল দিয়ে রান্না করলাম, এই চালটা আবার খাইতে স্বাদ লাগে। এই মেঘবুস অনেক স্বাদ হয়, ক্ষীর অনেক স্বাদ হয়। তো এখন এটার মধ্যে গাজর দিয়ে দিম, আমি একটু দিয়ে দিম। এখন আর একটু নিডু দিয়ে দিম, আমি নিডু দিলে আবার একটু স্বাদ লাগবো। একটু নিডু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিম একটু কনডেন্স মিল্ক। ফ্রিজে থুয়েছিলাম তো একটু শুকনো শুকনো হয়ে গেছে। আমি একটু চিনি মিঠা কম হয়েছে, এর জন্য কনডেন্স মিল্কটা দিলাম, আর চিনি দিলাম না। তাই কনডেন্স মিল্কটা দিলে খাইতে স্বাদ লাগে, অনেক স্বাদ লাগে। তাই নিডু এইভাবেই আমি দিয়ে দিলাম, সেই হয়েছে, বহুতই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার কাছে তেজপাতা নাই, একটা তেজপাতা দিন। তাই আসেন, সবার দাওয়াত। আর সব বোনদেরকে একটা কথাই বলবো, বোনেরা তোমাকে ভিডিও কিন্তু আমি পুরাটা দেখি, 18 মিনিট 20 মিনিটের ভিডিওটা আমি পুরা দেখি। লাইকিন তোমরা আমার ভিডিওটা কালকে 1 ঘন্টা মাত্র টাইম হয়েছে, জানি কেউ দেখে না। তোমাদের ভালো মন্দ ভিডিও সবই আমি দেখি, ভালো হোক মন্দ হোক সম্পূর্ণ আমি দেখি। তো এটা এখন এই বাদামটা দিয়ে দিব, এটা দিলে আরও টেস্ট বাইরে যায়, কারণ এটা আপনারা ভাজা করে রান্না করে দেখবেন, খুব স্বাদ হয় এই ফিরনিটা। যে কোনো ফিরনির সাথে যদি বাদামটা এইভাবে বাজিয়ে দেন, কাজু বাদাম, কাঠবাদাম, ওই যে আরেকটা আছে ওগুলি পুস্তক, এগুলি বাইজা যদি পাউডার করেন নারকেলের সাথে, খুব স্বাদ হয় এটা। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন।
গাজরটা ভাজতে হইব না, এটা মনে করি না ভাজতে হইব। গাজরটা আরও চিকন করে গ্রেড করলে করতে পারেন। তাই সেই হয়েছে অনেক 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 ইয়ানি। আর বাজা ওই পুস্তক গিল দেওয়া নেই, আরও স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ। কিছুদিন পর পর মিষ্টি খাইতে ইচ্ছে করে, এর জন্য কিছুদিন পর পর আবার এক একটা বানাই পিঠা, এইটা সেইটা। তাই এটাকে এখন আমি তো এই তো আমার গাজর অ্যান্ড চাইলের ফিরনিটা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুক্রান। ও আসেন সবাই দাওয়াত খান আমার বাসায়। আজকের দাওয়াত অক্টোপাসের মেকবুস, জেলি, আর এই যে গাজরের খিচুড়ি। আস্তাগফিরুল্লাহ, দিন বইরা গাজরের খিচুড়ি বললাম, ফিরনি, গাজরের ফিরনি। তাই আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। সবার স্থান থেকে যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বললামই তো, ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, মাসালাম, বাই। আর অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো। এইভাবে যদি অর্গানাইজ করে মেহমানের সামনে দেওয়া যায়, ওয়াও নাইস, সেই হবে, সেই স্বাদ অনেকই অনেক সুন্দর হবে। মেহমানের দেখেও বলবে যে খুব সুন্দর একটা ফিরনি।